জুলাই অভ্যুত্থানে অনেক স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন ফরিদপুরের অন্যতম সংগঠক ও প্রথম আহত যোদ্ধা আবরার নাদিম ইতু। কিন্তু তিনি আশাহত। তার মতে এতদিনেও কাজের কাজ কিছুই হয়নি। আগের মতো অনিয়ম, দুর্নীতি আর সিন্ডিকেট চলছে। তাই জুলাই যোদ্ধা হিসেবে সরকারি সুযোগ সুবিধার গেজেট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ফরিদপুর জেলা এনসিপিও ইতুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জুলাই অভ্যুত্থানে ফরিদপুরের রাজপথে প্রথম সারিতে লড়াই করেছিলেন আবরার নাদিম ইতু। জীবন বাজি রেখে নিজের কথা ভুলে পুলিশের মুখোমুখি হয়েছিলেন। সহযোদ্ধাদের রক্ষার জন্য লড়াই করেছিলেন ইতু। সেই সব ঘটনার এমন ভিডিও ফুটেজ আজও তাজা, রক্তে আগুন ধরার মতো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ফরিদপুরের প্রথম আহত জুলাই যোদ্ধা আবরার নাদিম আজ হতাশ। সরকারি সুযোগ সুবিধার তালিকা থেকে তার নাম প্রত্যাহারের কথা জানাজানি হওয়ার পর মুখোমুখি হন গণমাধ্যমের। ওই আবেদনপত্রে তার হতাশার কথা ব্যক্ত করেছেন। বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার যে অঙ্গীকার করেছিল তা কোনোভাবেই 1 বছরের অধিক সময় ধরে করতে পারেনি এবং কার্যকর পদক্ষেপও নিতে পারেনি। আরও সমালোচনার সঙ্গে নিজের জেলা ফরিদপুরে প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরের অনিয়ম, দুর্নীতি বহাল থাকা ও সিন্ডিকেট না ভাঙার কথা তুলে ধরেছেন তিনি। ফরিদপুরে জুলাই আন্দোলনে প্রথম হামলার ঘটনা ঘটে 16 জুলাই। সেখানে আবরার নাদিম ইতু সহ আহত হন 5-6 জন। পুরো আন্দোলন সংগ্রামে ফরিদপুরে যে কয়েকজন সংগঠক কাজ করেছেন তার মধ্যে এই আবরার নাদিম ইতু একজন। ইতু ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন নিজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন অবিচল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। 1 নভেম্বর সেখানে কথা হয় তার সঙ্গে। আমরা যখন দেখছি অন্তর্বর্তীকালীন সরকারে বারবার ভুল হওয়ার পরেও তারা স্বীকার করছে না এবং তাদের যে ন্যূনতম একটি সংস্কার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেও তারা নাই। এবং আমরা শুধুমাত্র বাংলাদেশের কথা বলবো না, আমাদের জেলা শহরগুলোতে আমরা দেখতে পারি বিভিন্ন সিন্ডিকেট সে আগের মতনই রয়েছে। আমরা এগুলো থেকে এখনও পর্যন্ত ন্যূনতম রেহাই পাইনি। আমি তো শুধুমাত্র আহত হয়েছি, কিন্তু যারা নিহত হয়েছে তাদের কি হবে? পরিবার যারা হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের আসলে আমরা কি জবাব দেব? এই জন্যই আমি জেলা প্রশাসকের কাছে দিয়েছি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাচাই বাছাই কমিটির সভাপতি। আশা করি তিনি আমার নামটি প্রত্যাহার করবেন। এটি আমার প্রতিবাদ স্বরূপ আমি আমার নামটি প্রত্যাহার করলাম এবং মাসিক ভাতা সহ যাবতীয় অনেক সুযোগ সুবিধা আছে ওইগুলো থেকে আমি আমার নাম প্রত্যাহার করেছি। ইতুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এনসিপির ফরিদপুর জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা শোনা গেল দোলার কণ্ঠেও। আমি ইতুর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কারণ জুলাইয়ের পরবর্তী সময়ে যারা জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল সে ধরনের অধিকাংশ মানুষেরাই যারা রাজনীতিমুখী হয়েছেন তারা কিন্তু রাজপথে আছেন। সেটা আমাদের দল দেখেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি এবং অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার্স জুলাইয়ের আছেন, তারা সকলে যারা রাজনীতিমুখী তারা আছেন রাজপথে। যারা রাজনীতি করছেন না, রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তাদের পক্ষেও বলি এবং যারা রাজনীতিতে আছেন তাদের পক্ষেও বলি, সরকারিভাবে মানে অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটিকে সম্পূর্ণভাবে আসলে ডেলিভার করতে জনগণের মধ্যে ব্যর্থ হয়েছেন, সেটা আমরাও মনে করি। এবং সেই জায়গা থেকে ইতুর এই সিদ্ধান্তকে আসলে আমি সাধুবাদ জানাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।